হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমার আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আমি আজকে ফেসবুকে নতুন ভিডিও দিতে চলেছি, আজকে ফার্স্ট ব্লগ বলতে পারো। ইউটিউবে যারা আমার ভিডিওটা দেখছো তারাও অবশ্যই আমার ভিডিওটাকে সাপোর্ট করে পাশে থেকো। তো আজকে রবিবার, আজকে আমি সারাদিনে কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো সারাদিনে ভিডিওটা তোমাদের দিতে থাকি একটু একটু করে। তো দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে। তো এক সাইডে ভাত হচ্ছে আর এক সাইডে হচ্ছে গরুর জন্য মানে জাপ সিদ্ধ হচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পর আজকে বিরিয়ানি হবে, সেই জন্য ভাতও করছি। তার কারণ হলো যে বাবা খাবে না, বাবা হলো যে বিরিয়ানি খায় না। বাবার জন্য হবে মাংস কষা আর ভাত, এটাই হবে। আর আমাদের জন্য হবে বিরিয়ানি। তো চলো। তো বিরিয়ানি আজকে যেহেতু বানানো হবে সেই জন্য এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ, তারপরে হলো যে কাঁচা লঙ্কা আর হলো যে রসুন আর সব কিছু ছাড়াচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনটাও নিয়ে চলে আসছে। আর এখানে আলুটাও বেশ বড় বড় সাইজের কাটা অলরেডি হয়ে গেছে। তো কে কে খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারো, যেহেতু আজকে বিরিয়ানি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ মশলাপাতি অলরেডি বাটা হয়ে গেছে। বিরিয়ানি মশলাটাও আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর এখানে আদা বাটা, তারপরে নিয়েছি কি এই রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এটা সব কিছু বাটা আরে হয়ে গেছে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ যে বিরিয়ানির চালটা রান্না করছিলাম, তো সেটা হলো যে নামিয়ে নিয়েছি। এবার হলো যে মাংসটা কষা হবে, তারপরে হলো যে বিরিয়ানিটা বানানো হবে। আমি বাড়ির কাজও করছি, সব কিছুই করছি। তো তারপরে হলো যে বিরিয়ানি আরে হয়ে গিয়েছিলো, হয়ে যাওয়ার পরেতে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি যে রুমেতে। তো আসার পরে তারপরে এই যে দেখতেই পাচ্ছ দুপুরবেলা তারপরে ঘুমাচ্ছিলাম না, তো এমনি শুয়ে থাকি। তো দুপুরবেলা ততটা আমি ঘুমাই না। তারপরে যে বিকেলবেলা আমি ঘুরতে গিয়েছিলাম মাঠের ওই সাইডে। তো আমরা এই দুজনে ঘুরতে গিয়েছিলাম, বেশ ভালোই লাগছে। চারিদিকটা এই যে সবুজ দেখতেই পাচ্ছ। তো এখনও পর্যন্ত এখানে দেখতে পাচ্ছ সবুজ হয়ে রয়েছে, বাট অনেক মানুষের এখনও আলু বিক্রি হয়নি। তো আলু তো পড়ছে জমিতে, তো জানি না এবছর কি হয়েছে। আর বাদামেরও খুব একটা ভালো হয়নি, বুঝতেই পারছো, কারণ এবছরটা জানি না কেন এতটা কি খারাপ চলছে সবার সময়। আর তারপরে সন্ধে হয়ে গিয়েছিল, সন্ধে হয়ে যাওয়ার পর এই যে যেহেতু চড়ক পুজো সামনেই রয়েছে বুঝতেই পারছো, আমরা শিবতলা গিয়েছিলাম। তো সন্ন্যাসীদের যেই নিয়মগুলো থাকে, যেমন আজকের ছিল কি হিদোলাস, তো সেটাই হচ্ছিল। সে আগুন নিয়ে সবাই